আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বজবজ ঘাট, ওপাশে বাউরিয়া। এটা সেই বজবজ ঘাট যেখানে বিবেকানন্দ চিকাগো থেকে ফিরেছিলেন, যখন এই ঘাটে নেমেছিলেন। তারপর বজবজ স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা। তো কলকাতা যাওয়ার আগে আমরা সেই বজবজ ঘাটে এসেছি সাধারণ মানুষের কাছে কথা বলতে, যে এখন এখন এই যে হাওয়া কেমনের বিষয়ে তাদেরকে জানতে এসেছি। আমরা যেটা প্রতিনিয়ত করি, প্রতিদিন এই সময় করে থাকি, হাওয়া কেমন। তো আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো যারা এই করে মানে লঞ্চে করে যাচ্ছেন। আচ্ছা দাদা, এই যে হাওয়া কেমন, মানে এই অঞ্চলটা আপনারা প্রতিদিন যান, এই অঞ্চল দিয়ে প্রতিদিন যাতায়াত করেন? কোনো অসুবিধা হয় না? আচ্ছা, এদিকে ভোটের হাওয়া কেমন এদিকে? ওইটা তো আমি জানি না, আমরা তো রোজ কাজ করি, তো তো নলেজ থাকে না। লাস্ট ওয়েদার বলবো যে লাস্ট দুদিন ধরে ওয়েদার খারাপ। ওয়েদার তো আমরা বুঝতে পারছি, আমি অনুভবও করছি। হ্যাঁ। হাওয়া কেমন এলাকার? আপনি থাকেন কোথায়? আমি থাকি মহেশতলা। তো মহেশতলা হিসাবে মোটামুটি হাওয়া খুব খারাপ বলবো না, ঠিকই আছে। আমি পার্টি সম্বন্ধে খুব বেশি যেতে চাই না, বাট যেটা ওয়ার্ক হয়েছে খুব ভালোই হয়েছে। এবং অ্যাজ পার খুব বেশি কমেন্টস এই নিয়ে আমরা করতে চাই না, কারণ কোনো কমেন্ট করতে চাইছেন না। আমি আরও মানুষের সঙ্গে কথা বলবো। এদিকে গঙ্গার ঘাটে বসে, মানে গঙ্গার উপরে বসে যেটাকে বলা যায়। আপনি তো যাতায়াত করেন নাকি রেগুলার? মাঝে মধ্যে করেন। থাকেন কোথায়? বাটানগরে। তো অনেক ফ্ল্যাট ট্যাট হচ্ছে দেখছি তো ওদিকে। আছে, কিছুটা হচ্ছে। আচ্ছা, তো এদিকে হাওয়া কেমন? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, কোনো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, না। ঝুট ঝামেলা নেই? না, সেরকম কিছু নেই, কাজকর্ম ঠিকঠাক হচ্ছে? হচ্ছে। ভোট তো চলে এলো, এবারে তো লাস্ট ভোট আপনাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানে লাস্ট ভোট আছে শনিবার। ভোটের হাওয়া কেমন? ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। পাল্লা কোন দিকে ভারী? পাল্লা শাসক দলের দিকেই ভারী। শাসক দলের দিকে ভারী। ভয়টা পাচ্ছেন নাকি? না, সেরকম ভয়ে কিছু নেই। কোনো ভয় নেই, এমনি ভোট হবে? হ্যাঁ, ভোট হবে। তো এই যে ঘাটটা এখানে বিবেকানন্দ নেমেছিলেন 1897 সাল, চিকাগো থেকে যখন ফিরছেন, আপনি জানতেন ব্যাপারগুলো? না, সেটা আমি জানেন না? এই এলাকার মানুষ? শুনেছি কিন্তু জানি না। আমি এই এলাকার না, বাজবো এটা। আমি আরো মানুষের সঙ্গে কথা বলবো, এখানে আসেন আরো। যে দিদি কোথায় যাচ্ছেন? আমি যাবো রামরায়াতলা, হাওড়া। রামরাজাতলা, হাওড়া। এই ঘাট পেরোলি তো বাউরিয়া নাকি? হ্যাঁ, ওখান থেকে আবার অটো ধরে ট্রেন ধরে যাব। এদিকের হাওয়া কেমন দিদি? ভালোই, এখানে তো খারাপ লাগে না আমার। তো আমি এখানে অনেক দিন বজবজে আমার ফ্ল্যাট আছে, আচ্ছা, এখানে থাকি। গঙ্গার ধারে ধারে ফ্ল্যাট গজি উঠছে তো? হ্যাঁ, সে তো। গঙ্গার পার ঘেসে খালি ফ্ল্যাট? না, আমার তো বজবজ মানে এর কাছে ফ্ল্যাট। ভালোই, এখানে আমার তো ভালোই লাগে বজবজে। এদিকে ভোটের হাওয়া কেমন? ভালোই, আমার তো মনে হচ্ছে ভালো, খারাপ নয়। আচ্ছা, না, আমি তো হাওড়ায় ভোট দিয়েছি, আচ্ছা। তো আমার ভোট হাওড়া। এদিকে ভোটের হাওয়া ভালো। ভোটের হাওয়া কথা বলতে কেউ চাইছেন না। আমরা হাওয়া কেমন নিয়ে আরো মানুষের সঙ্গে কথা বলবো। তবে এখন তো আমাদের লঞ্চটাও ছেড়ে দিল, আমরা লঞ্চে করে যখন যাচ্ছি সাধারণ মানুষের সঙ্গে আরো কথা বলি। এদিকে যাই, আরো মানুষের সঙ্গে কথা বলি। এদিকে অনেক লোকই আছেন। দাদা, প্রতিদিন যাতায়াত করেন এই অঞ্চল? হ্যাঁ, তো এই অঞ্চলে ভোটের হাওয়া কেমন? ভোটের হাওয়া বলতে পারবেন না? সাধারণ মানুষ বড়ই চুপচাপ। ভোটের হাওয়া কোন দিকে সে বলতে নারাজ। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে যারা বসে আছেন। কোথায় যাচ্ছেন দাদা? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আমি যাবো বিষ্ণুপুর, উলবেড়িয়া পরে। পরে? বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা। থাকেন কোথায়? এই বাটানগরে, লুঙ্গি। আগে তো বিশাল কারখানা ছিল এখানে, এখন অনেকটা সব বন্ধ হয়ে গেছে। সব বন্ধ হয়ে গেছে। সব ওই বোম্বে রোডে ওদিকে আছে আর তো বন্ধ হয়ে গেছে। এ তো বিশাল শিল্প ছিল, সে হেভি সব শিল্প বন্ধ, সব বন্ধ, কাজকর্ম সব হাতছাড়া। অনেক বড় বড় কোম্পানি তো এখানে ছিল, সব বন্ধ হয়ে গেল সব। আচ্ছা, কি মনে হচ্ছে ইয়ে হবে বলো? শিল্প বন্ধ, কাজ করতে বাইরে যেতে হচ্ছে, মানুষজন কি ভাবছে? 60 কিলোমিটার 4টে গাড়ি চেঞ্জ করে যেতে হচ্ছে। আগে মোবিনপুর ছিল কোম্পানি বন্ধ হয়ে গেল, ওদিকে চলে গেল। একের পর এক কারখানা বন্ধ, পেটে ভাত নাই, দূরে যেতে হচ্ছে ভাতের খোঁজে। কি করবো, 60 কিলোমিটার পার ডে 4টে গাড়ি চেঞ্জ করে যেতে হয়, পার ডে যেতে হয়। কঠিন অবস্থা। ভোটের প্রভাব পড়বে? দেখি ভোটে হয়। ভয় লাগছে? ভয় কি হবে,
কথা বলতে ভয় একটা মনে হয় আছে, মানুষ মনে কথা বলতে ভয় পাচ্ছে কেন জানি না। 60 কিলোমিটার রাস্তা প্রতিদিন পেরোতে হচ্ছে, তার কারণ চাকরি ছিল, কারখানা ছিল, বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। এখন দূরে পেটের টানে যেতে হচ্ছে, যেতে হবে, কিন্তু মুখ খুলতে নারাজ। আমি আরও অনেকের সঙ্গে কথা বলছি, এখানে সবাই এখন একটা হয়েছে কি, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, গঙ্গার উপর দিয়ে যাচ্ছে, মোবাইল দেখছে। দাদা কোথায় যাবেন? উলুবেড়িয়া। উলুবেড়িয়া থাকেন কোথায়? বজবজ। বজবজে। উলুবেড়িয়া কেন যাচ্ছেন? অফিস আছে। অফিস, আচ্ছা। তো এই দিকে আপনার এখানে আপনি মানে এখানকারই বাসিন্দা, সবই বুঝেন, তো এই বজবজ অঞ্চলে ভোটের হাওয়া কেমন? হাওয়া ব্যাপারে সেরকম কোনো খুব একটা আইডিয়া নেই, আচ্ছা, কারণ সেরকম খুব একটা আইডিয়া নেই। মানে কি বলার মতো কিছু নেই? না, বলার মতো সেরকম কিছু নেই, আর একটু উন্নয়ন হলে ভালো হয়, যেটুকু হচ্ছে তার থেকে আর একটু বেটার এক্সপেক্ট করছি, এটুকুই বলার। উন্নয়ন হচ্ছে? যেটুকু হচ্ছে তার থেকে আর একটু বেশি এক্সপেক্ট করছি, এটুকুই বলতে পারি। তো যেটা কি, আপনারা তো প্রতিদিন যাতায়াত করেন, যেতে হয় ওদিকে উলুবেড়িয়া কাজের সন্ধানে। এই অঞ্চলে উনি বলছিলেন একের পর এক কারখানা বন্ধ হয়ে গেছে, কাজ নেই, বড় বড় কারখানা ছিল। এই ঘাটে, যে ঘাটটা বজবজ ঘাট, সেখানে বিবেকানন্দ নেমেছিলেন এখান থেকে, সেই 1897 সাল, বহুদিন আগে। তারপর এখনো আমি বিবেকানন্দের স্ট্যাচুটাও দেখলাম, কারণ গাছ দিয়ে ঢাকা হয়ে গেছে, কেউ অত যত্নও করে না। মানুষ কি সব ভুলে গেছে? এখান থেকে চিকাগো থেকে জয় করে, ধর্ম সম্মেলন জয় করে বাঙালি ফিরে আসছেন, গোটা এখানকার যুবক। আপনার কি মনে হয় না যে যুবকরা এই অঞ্চলে পিছিয়ে যাচ্ছে? পিছিয়ে প্রত্যেককে এগিয়ে যেতে হবে, শুধু একজনদের দায়িত্ব তো না, যুবক সমাজেরও দায়িত্ব আছে, তাদেরও তাদের চাহিদাগুলো উপযুক্ত জায়গায় জানাতে হবে, আর সেই অনুযায়ী তারপরে তো কাজগুলো করা যাবে। শুধু না, ভোটে তো প্রভাব ফেলে, ভোট তো মানুষকে সেটা দেখা যাবে, সেটা তো প্রভাব ফেলে, কিছুটা তো অবশ্যই এফেক্ট আছে। যুবক সমাজই তো মেন, মানে ভোটের ব্যাপারটা হচ্ছে তারাই ডিরেকশনটা ঠিক করে দেন, তো সেক্ষেত্রে তাদেরও একটা দায়িত্ব আছে ব্যাপারগুলো সরকারের সামনে তুলে ধরার, এটাই এটুকুই বলার। হাওয়া কেমন নিয়ে একের পর এক মানুষের সঙ্গে কথা বললাম, প্রত্যেকেরই বিভিন্ন মত, তবে অধিকাংশই যেটা মনে করছেন, যেটা মুখে কুলু পেটে থাকাটাই তারা মনে করছেন যুক্তিযুক্ত। কেন কুলু পেটে আছেন জিজ্ঞাসা করছি, ভয় পাচ্ছেন? তারা বলছেন না, ভয় পাচ্ছেন না। তো যাই হোক, এখানকার হাওয়া কেমন মানুষের সঙ্গে যা কথা বললাম বোঝা যাচ্ছে। এখানে যে আমি বারবার যে কথাটা বলছি, এই ঘাটেই চিকাগো ধর্ম সম্মেলন থেকে ফিরে এসেছেন, বিবেকানন্দ ফিরেছিলেন, সেটাও অনেক লোক জানেন না। এইভাবে প্রতিদিন আমরা একের পর এক মানুষের কাছে পৌঁছাবো, মনের খবর জানবো, দিয়ে জেনে নেব হাওয়াটা আসলে কেমন। আজকে হাওয়া কেমন এই পর্যন্ত, আবার আগামীকাল। শুভ্রাংশু দেখাচ্ছিল হাওয়া কেমন, তবে গতকাল হাওয়া কেমন সেটাও কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী আসার পর একেবারে। এবং আসল হাওয়াটা ঠিক কেমন রয়েছে সেটা 4 জুন জানাই যাবে, এবং তার জন্য প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য রিপাবলিকে নজর রাখতেই হবে আপনাদের। আজকের মতো 4 ভোট এখানেই শেষ করছি, তবে বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর থাকুক রিপাবলিক বাংলায়।